সংগঠন জাতীয় দল সহ সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতা ভাইরা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বাংলাদেশে আজকে শেখ হাসিনার পতনের পরে নতুনভাবে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে আমাদের দলের কিছু লোক তারা সাথ দিয়েছে। বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, বিএনপি যেন অজনপ্রিয় হয়, তার জনপ্রিয়তা হারায়, তার জন্য মাঠে ময়দানে কাজ করছে। বিএনপির কিছু শৃঙ্খল দুর্বৃত্ত বলবো তাদেরকে, তারা দোকান দখল, রাস্তা দখল, বিভিন্ন অপকর্মের সাথে রেস্ট্রিক্ট দখল, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত থাকে তাদের প্রতিহত করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সৈনিকের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল দেশটিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে 17টি বছর ধরে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমরা পরাজিত হতে চাই না। আমরা মানুষের মন জয় করে এই দেশে একটি রাষ্ট্রীয় সংস্কার আমরা ঘোষণা করেছিলাম আন্দোলনের সময় 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গ্রহণ করতে চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই। আজকে আমরা সেজন্য বলতে চাই যে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত থাকবে, অপকর্মের সাথে জড়িত থাকবে, তাদেরকে প্রতিহত করার জন্য পুলিশের দায়িত্ব পালন করতে হবে। আমি প্রথমেই বলেছি, ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়েছে আমাদের কিছু সংখ্যক মানুষ। সারা বাংলাদেশে এইরকম একটি গোষ্ঠী তারা হাত মিলিয়েছে যাতে বিএনপির দুর্নাম হয়। সাথী বন্ধুরা, যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা তাৎক্ষণিকভাবে যারা জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে এসে যারা সহযোগিতা দিয়েছেন, নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, কৃষক দল, পৌর যুবদল সহ যারা সই স্বাক্ষর করেছেন, সকলকেই আমি ধন্যবাদ জানাই যে আপনারা একটি সত্যের পক্ষে, একটি সঠিক সিদ্ধান্তের পক্ষে আজকে আপনারা প্রতিবাদ করেছেন, আপনাদের দাবি দিয়েছেন যে না, এই বহিষ্কার অবৈধ, এই বহিষ্কার ছিল আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা এবং দলকে ধ্বংসের মুখে তুলে দেওয়া, সেটার জন্য প্রতিবাদ করতে জন্য আমি আপনাদেরকে সকলকে আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে শুধু ধন্যবাদ জানাই, লাল গোলাপ শুভেচ্ছা জানাই। এরকম ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের যে লড়াই, দেশ গঠনের যে লড়াই, রাষ্ট্র গঠনের মেরামতের যে লড়াই, সেই লড়াইকে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে, যা বেগম খালেদা জিয়াকে সহযোগিতা করতে হবে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে তৈরি হতে হবে। আরেকটি কথা বলতে চাই, যারা এই অপরাধ ঘটিয়েছে আমাদের দলের সাথে সম্পৃক্ত ছিল, জেলা থেকে এই ডাইরেক্টর পর্যন্ত, তারা কেউ ছাড় পাবে না, তারা কেউ ছাড় পাবে না। প্রত্যেককে আগামী 1 মাসের মধ্যে এই দল থেকে বহিষ্কার করা হবে, তার প্রয়োজনীয় ব্যবস্থা আমি নিয়েছি। অন্যায় সবসময় অন্যায়, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই হবে। আমরা প্রথম প্রমাণ করলাম সারা বাংলাদেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তারা বহিষ্কৃত হয়েছে। বছরের পর বছর, মাসের পর মাস তারা ঝুলেছে, বহিষ্কার উদ্যোগ করতে পারে। আমরা 6 তারিখের পরে আমরা আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের যুবদলের সভাপতি সম্পাদক মুনাহিম মুন্না এবং নয়নের সিদ্ধান্তে আজকে একদিনের মাথায় 24 ঘন্টার মধ্যে আমরা সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে সক্ষম হয়েছি। এজন্য তারেক রহমান সহ আমরা মুন্না এবং নয়নকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিক জিনিসকে অনুধাবন করেছে এবং সঠিক কাজটি করেছে। কোনো বিভ্রান্তিতে কাজ দিবেন না।
ও বিভ্রান্তি দেবে না, কোনো ধরনের অঘটন ঘটাবেন না। আমরা কাজ করব।